ফেনী নুসরাত হত্যায় হাইকোর্টে 2 আসামির মৃত্যুদণ্ড বহাল। জাতীয় নির্বাচনের চেয়েও ভালো নির্বাচন চান সিইসি। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কাজ করছে ঢাকা দিল্লি, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 16 জনকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট। এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ। বাংলাদেশ ভারত রাজনৈতিক টানপোড়েন থাকলেও অর্থনীতিতে এগিয়ে যাবে বললেন দীনেশ ত্রিবেদী। নতুন পে স্কেল নিয়ে কাজ চলছে, জানালেন অর্থমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায়ে 2 জন আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। একই সঙ্গে 4 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 10 আসামিকে খালাস দিয়েছেন আদালত। 2019 সালে 6 এপ্রিল নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। 5 দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জাতীয় নির্বাচনের চেয়েও ভালো স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, স্থানীয় নির্বাচনে সহিংসতা তুলনামূলক বেশি হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজন অনুযায়ী মোতায়েন করা হবে। তবে নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়। আইন ও বিধি সংশোধনের পর সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের দিনক্ষণ চূড়ান্তে ঢাকা নয়াদিল্লি কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার দায়িত্ব নেওয়ার পর নিজ দপ্তরে এক সাক্ষাৎকারে তিনি বলেন, 2 দেশের সুবিধাজনক সময়ে সফরের তারিখ নির্ধারিত হবে। বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা জানান তিনি। নুসরাত হত্যা মামলায় 16 আসামিকে ঢালাও মৃত্যুদণ্ড দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারিক বিবেচনা বোধ প্রয়োগে ঘাটতির কারণে বিচারক মামুনুর রশিদকে ফৌজদারি মামলা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত। জানুয়ারিতে নয়, আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে মার্চে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা শুরু হবে 14 মার্চ, চলবে 15 এপ্রিল পর্যন্ত। রোজা ও ঈদের সময় বিবেচনা নিয়ে পরীক্ষার্থী অভিভাবকদের মতামতের ভিত্তিতে সূচি পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বাংলাদেশ ভারতের রাজনৈতিক টানাপোড়েনের থাকলেও অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি 2 দেশের পারস্পরিক নির্ভরশীলতা স্থায়ী সমাধানের পথ, জনগণের শান্তি, সমৃদ্ধি ও অর্থনৈতিক অগ্রগতিতে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থায়নের হিসাব চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, একসঙ্গে পুরো অর্থ দেওয়া সম্ভব হচ্ছে না, তবে পে স্কেল নিয়ে কাজ চলছে। রাজস্ব আয় বাড়িয়ে বিকল্প উপায়ে অর্থায়নের পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি। এই ছিল আজকের বুলেটিন। আগামীকাল আবারও ফিরবো, আমাদের সাথেই থাকুন।